সাভারে ৬ জনকে হত্যার ঘটনায় সম্রাট নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত থাকছে বাবুল আহমেদের প্রতিবেদনে। সাভার মডেল থানা এক সংবাদ সম্মেলনে তাকে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করার বিষয়টি জানান অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম। বলেন, সাভার পৌর কমিউনিটি সেন্টারে ৫ জন ও সাভার বাজার বাস স্ট্যান্ডে ১ জন সহ মোট ৬ জনকে হত্যা করেন তিনি। ৬ জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও বাকি ৫ জনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। আদালত রিমান্ড মঞ্জুর করলে তাকে জিজ্ঞাসাবাদে জানা যাবে কী কারণে তিনি ৬টি হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এর আগে গতকাল রাতে সাভার মডেল থানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ৬ জনকে হত্যার ঘটনায় এ সময় তার কাছ থেকে দিয়াশলাই, মাফলার ও মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করছে পুলিশ। গ্রেফতারকৃত সম্রাট ভবঘুরে তিনি সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভিতরে রাতে থাকতেন। সিরিয়াল এই কিলারকে গ্রেফতার করায় স্থানীয় সন্তোষ প্রকাশ করেছেন। মৃতদেহ আমরা গত কয়েকদিনে উদ্ধার করেছি গত ৫ মাসের মধ্যে, এবং এছাড়াও আমাদের মডেল মসজিদের সামনে একটা মৃতদেহ উদ্ধার হয়। এই ৬টি ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আমরা ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি। উনি ইতিমধ্যে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে এই ৬টি হত্যার সাথেই সে জড়িত রয়েছে। এই ঘটনা যদি আমরা বিস্তারিত যাই, গত 29/8/2024 খ্রিস্টাব্দ তারিখে 25 খ্রিস্টাব্দ তারিখে আমাদের পৌর কমিউনিটি সেন্টারে আমরা প্রথম একটি লাশ শনাক্ত করি, এবং লাশটি ছিল পুরা লাশ আমরা যখন পাই তখন তার মৃতদেহ প্রায় পুরা অবস্থায় ছিল। আপনারা সবাই সে বিষয়টি আপনারা জানেন। তার পরবর্তীতে আমরা 11/10/2025 তারিখে একই জায়গায় আমরা আরেকটি মৃতদেহ উদ্ধার করি। এই মৃতদেহটি একজন নারীর ছিল। এই নারীর বয়সও আনুমানিক 30 বছরের মতো ছিল। একইভাবে আমরা 19/12/2025 খ্রিস্টাব্দ তারিখে আমরা আরও একটি মৃতদেহ উদ্ধার করি। মৃতদেহটি একটি পুরুষের মৃতদেহ ছিল, যার বয়স আনুমানিক 30 থেকে 35 বছর ছিল। ওই মৃতদেহটিও পুরা অবস্থায় আমরা পাই। এবং গতকালকে আমরা সর্বশেষ 2টি মৃতদেহ উদ্ধার করি। একটি মৃতদেহের বয়স আনুমানিক 13 থেকে 15 বছর মতো হবে, এবং আরেকটি মৃতদেহ পুরুষের, তার বয়স আনুমানিক 20 থেকে 25 বছর হবে। এই মৃতদেহ দুটিও আমরা পুরো